নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। এই শীতকালে ফুলকপি আলুর ঝোল, ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল, ফুলকপির তরকারি খেতে খেতে আমরা সবাই বোর হয়ে গেছি প্রায়। তো আজকে বানাবো ফুলকপিরই একটা সম্পূর্ণ নতুন রেসিপি, সেটা হচ্ছে ফুলকপি মাঞ্চুরিয়ান। এটা রুটি বা পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। ভাতের সাথে ভালো লাগবে না ঠিকই, কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালো হয় রুটি, পরোটা বা লুচির সাথে। আর বানানোও খুব সহজ, খুব টেস্টি হয়। তাহলে চলুন শুরু করি। প্রথমেই একটা ব্যাটার বানিয়ে নেব। 2 চামচ ময়দা, আমি যে চামচটা নিয়েছি ওই চামচের 2 চামচ ময়দা, 2.5 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচ আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আগে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। খুব বেশি পাতলা বানাবো না। তো দেখুন এইরকম একটা ব্যাটার বানিয়েছি। তাতে একটা দিয়ে দেব ডিম। ডিম দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। তো ব্যাটার আমার একদম রেডি। এরপর দিয়ে দেবো ফুলকপি। তো দেখুন ফুলকপিগুলো আমি একটু ছোট ছোট করে কেটেছি, খুব বেশি ছোট না, ওই আর কি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। তো ফুলকপিগুলো আমি কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর সেটাকে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবার ফুলকপিগুলো ব্যাটারে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব ফুলকপির সাথে ব্যাটারটা। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল, কারণ এগুলোকে আমরা ডিপ ফ্রাই করব। তো বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এরপর ব্যাটারে মাখানো ফুলকপি এক এক করে গরম তেলেতে দিয়ে দেব। মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 5-7 মতো এটাকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। তবে খুব বেশি সেদ্ধ করব না, ওই ধরুন 70% মতো সেদ্ধ হবে, এই রকমভাবেই আমরা এটাকে ভাজবো। তো দেখতেই পাচ্ছেন একদম লাল করে কিন্তু ভাজিনি। তো এটা আমার রেডি হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে তুলে নেব। বাদ বাকি যেটুকু বাকি আছে সেটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়াই থেকে তেলটা পুরোটাই ঢেলে নেব। 1 চামচ মতো তেল রেখে বাদ বাকিটা ঢেলে নেব। তারপর দিয়ে দেব 1.5 চামচ মতো রসুনের কিমা। রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবো একটা ভালো গন্ধ বেরিয়েছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো রেড চিলি সস। এটা দিচ্ছি 2 চামচ মতো। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি, আর দিচ্ছি 1 চামচ সয়া সস। সঙ্গে দিলাম স্বাদ মতো গোলমরিচ। গোলমরিচ গুঁড়ো, লঙ্কা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যতটা ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না সমস্ত কিছুর কাঁচা গন্ধ ভালো করে কেটে যাচ্ছে। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এটাকে। তেলও ছেড়ে আসবে আর কাঁচা গন্ধটাও কেটে যাবে, মানে সসের যে কাঁচা গন্ধটা থাকবে সেটাও কেটে যাবে আর তেলটাও ভালো করে ছেড়ে যাবে। তো দেখুন জলটা দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখেছিলাম, রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো, সঙ্গে দিচ্ছি পেঁয়াজ কলি। আপনাদের কাছে যদি পেঁয়াজের শাক থাকে আপনারা সেটাই ব্যবহার করবেন, যেহেতু আমার কাছে ছিল না আমি সেজন্য পেঁয়াজ কলিই দিচ্ছি। তো পেঁয়াজ কলি দিয়েও কিন্তু খুবই ভালো টেস্ট হয়, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যেহেতু ফুলকপিটা পুরোপুরি রান্না হওয়া ছিল না, কারণ ফুলকপিটা আমরা 70% মতো সেদ্ধ করেছিলাম। এই সময় বাদবাকিটা যে জলটা দিলাম সেটাতে সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে এটা গ্রেভিও হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5 মতো রান্না করে নিলেই হয়ে যাবে। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান বেশি, তাহলে জলটা আরেকটু বেশি দেবেন। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ফুলকপির মাঞ্চুরিয়ান অবশ্যই ট্রাই করে দেখবেন, লুচি, রুটি বা পরোটার সাথে দুর্দান্ত হয়। কথা বলতে বলতে এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট।
গ্যাসের ফ্লেম অফ করে মিনিট 5 মতো আরও স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো। ফুলকপির তরকারিতে বোর হয়ে গেলে এইরকম একবার ফুলকপির মাঞ্চুরিয়ান বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।